নমস্কার, আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে। শ্রীমা সারদা দেবী, স্বামীজি যাকে সংঘ জননী আখ্যা দিয়েছিলেন, সংঘের জন্য তার কাজ কী ছিল এবং ঠাকুরের আগমনের যে একটা তাৎপর্য আছে তা কে প্রথম উপলব্ধি করেছিলেন, আজ আপনাদের শোনাই সেই কাহিনী। প্রণমামি জগৎ জননী লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে শুনতে থাকুন এখানকার আলোচনা। শ্রী শ্রীমা সারদা দেবীর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। শ্রী শ্রীমা রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘ জননী। তাকে সংঘ জননী আখ্যা স্বামী বিবেকানন্দ দিয়েছেন। বিদেশ থেকে ফিরে 1897 খ্রিস্টাব্দে 1 মে স্বামীজি বলরাম বসুর বাড়িতে ত্যাগী ও গৃহী ভক্তদের সভা করে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। ওই দিন সভা শুরু হওয়ার প্রথমেই স্বামীজি বলেন, মঠ ও মিশনের জন্য কিছু টাকা সংগৃহীত হয়েছে। আমাদের শ্রী শ্রীমা দেশে আছেন, তার মাসিক হাত খরচা বাবদ স্থায়ী তহবিলের সুদ থেকে সর্বাগ্রে কিছু দেওয়া উচিত মনে করি। এ বিষয়ে আপনাদের কি মত? সকলেই এই প্রস্তাব অনুমোদন করলেন, কিন্তু মাকে কত টাকা করে দেয়া হবে সে সম্বন্ধে অনেকেই বললেন, ব্রাহ্মণের বিধবা পাড়াগাঁয়ে থাকেন, যা হোক সামান্য 5-7 টাকা দিলেই হবে। এতে স্বামীজি অত্যন্ত দুঃখিত হলেন। বললেন, আমরা সন্ন্যাসী হয়েছি, বেটা ছেলে, প্রয়োজন মতো ভিক্ষে করে মঠ চালাতে পারবো, কিন্তু শ্রী শ্রীমাকে হাত খরচা বাবদ মাসিক 25 টাকার কম দিতে পারবো না। শ্রী শ্রী মাকে কি রামকৃষ্ণদেবের সহধর্মিণী বলে আমাদের গুরুপত্নী হিসেবে মনে করো? তিনি শুধু তা নয় ভাই, আমাদের এই যে সংঘ হতে চলেছে, তিনি তা রক্ষা করতে পালন করেনি। তিনি আমাদের সংঘ জননী। শ্রী রামকৃষ্ণ দেহত্যাগ করার পর যুবক ত্যাগী ভক্তরা এদিক ওদিক পরিব্রাজক হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। সমাজের নানা প্রতিকূলতার মধ্যে তাদের আদর্শের প্রদীপটি জ্বালিয়ে রাখতে হয়েছিল। সেই সময় শ্রী শ্রী মাই ছিলেন তাদের প্রেরণা। ঠাকুরের কাছে কেঁদে কেঁদে তিনি সংঘের জন্য প্রার্থনা করেছেন। তার একান্ত সহচরী যোগিনমা বলেছেন, যা কিছু দেখছ, মঠ আশ্রমাদি, সবই মায়ের কৃপায়। যেখানে যা দেখেছেন, শিল নোড়াটি কেঁদে কেঁদে বলেছেন, ঠাকুর, আমার ছেলেদের একটু মাথা রাখবার জায়গা করো, দুটি খাবার সংস্থান করো। মায়ের সে ইচ্ছা পূরণ হয়েছে। স্বামীজি ছাড়া একমাত্র শ্রী শ্রী মাই বুঝতে পেরেছিলেন যে শ্রী রামকৃষ্ণ আগমনের একটা যুগান্তকারী তাৎপর্য আছে। তার ভাব তার দেহত্যাগের পরেও যুগ যুগ ধরে জগতে বেঁচে থাকবে এবং তার জন্য প্রয়োজন হবে একটি সন্ন্যাসী সংঘের, যে সংঘের সন্ন্যাসীরা শুধু নিজেদের আধ্যাত্মিক উন্নতি নিয়েই ব্যস্ত থাকবে না, সঙ্গে সঙ্গে জগতের কল্যাণের জন্যও কাজ করবে। সেই জন্য শ্রীমা শ্রী রামকৃষ্ণের দেহত্যাগের পর এত ব্যাকুলভাবে এর জন্য প্রার্থনা করেছিলেন। আবারও সারদা দেবীর চরণে প্রণাম জানিয়ে শেষ করছি। জয় মা সারদা। ধন্যবাদ।